নমস্কার। আজ 8ই নভেম্বর 2025 শনিবার। আমরা চলেছি গয়া শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়, যা প্রেতশিলা বা প্রেতগিরি নামেও পরিচিত। সকাল সকাল অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি প্রেতশিলার উদ্দেশ্যে। মূলত অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মার শান্তির কামনার্থে পিণ্ডদানের মতো হিন্দু আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত। ওই দূরে দেখা যায় সেই পাহাড়, যার চূড়ায় মৃত্যুর দেবতা ভগবান যমরাজের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে। আমরা এসে পৌঁছালাম প্রেতশিলাতে। এই প্রেতশিলার রাস্তা। পাহাড়ের নিচে এই ব্রহ্মকুণ্ড অবস্থিত, যেখানে ভক্তরা তাদের পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করার আগে ধর্মীয় ক্রিয়াকার্য সম্পন্ন করে থাকেন। বেসিক্যালি যেসব ব্যক্তিদের অপঘাতে মৃত্যু হয়, তাদের আত্মীয় স্বজনরা এখানে পিণ্ডদানের ক্রিয়াকার্য করে থাকেন তাদের আত্মার শান্তির কামনার্থে। এই সেই ব্রহ্মকুণ্ড। সামনের এই পথেই যাওয়া যায় পাহাড়ের উপরে, যেখানে প্রেতশিলায় পিণ্ডদান সম্পন্ন হয়ে থাকে। এখান থেকে বিষ্ণুপদ মন্দিরের দূরত্ব 12 কিলোমিটার, রেলওয়ে স্টেশনের দূরত্ব 7.5 কিলোমিটার এবং রামশিলার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। কিংবদন্তি অনুসারে দৈত্য গয়াসুর তীব্র তপস্যা করেছিলেন এবং এমন এক বর পেয়েছিলেন, তাকে স্পর্শ করলে যে কেউ মুক্তি পেয়ে স্বর্গে যেতেন। ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু তাকে বশ করেছিলেন, তার দেহকে গয়া ক্ষেত্রে রূপান্তরিত করেছিলেন। এই স্থানটিকে পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানের জন্য একটি পবিত্র ভূমিতে পরিণত করেছিলেন। এই সিঁড়ি ভেঙেই উঠতে হয় প্রেতশিলা পাহাড়ে। পাহাড়ে ওঠার মুখেই বাম পাশের বড় গাছের গুড়িতে টাঙানো আছে মৃত ব্যক্তিদের ছবি। এরা প্রত্যেকেই অপঘাতে মৃত। যে কোনো অকাল মৃত্যুই দুঃখের, আর সেই সব মৃত্যু পরিবারগুলির কাছে বেদনাদায়ক। এরপর কিছুটা পথ উঠলেই ডান পাশে দেখতে পাবেন কামাখ্যা মায়ের মন্দির। কিছু সংখ্যক বয়স্ক মানুষেরা, যারা পাহাড়ের চূড়ায় উঠতে পারেন না, তারা এই মন্দিরের পিণ্ডদানের ক্রিয়াকার্য সম্পন্ন করে থাকেন। এই হলো কামাখ্যা মায়ের মন্দিরের প্রবেশ পথ। ওই সামনে দেখা যায় মায়ের মন্দির। যারা পায়ে হেঁটে পাহাড়ে উঠতে পারেন না পিণ্ডদানের জন্য,
তাদের ক্ষেত্রে এই ডলির ব্যবস্থা রয়েছে এখানে। এক এক করে সিঁড়ি ভেঙে আমি চলেছি পাহাড়ের চূড়ায়। মনে কৌতূহল, কি আছে ওপরে। পথের ধারে বাঁধিয়ে দেওয়া ভক্তদের বসবার জায়গা আজ ভগ্নপ্রায়, রক্ষণাবেক্ষণের অভাবে। शांति का लिए वाणी से मंगल करो, परिवार का शांति रखना, मंगल करेगा। शांति शांति 3 बार माथा लगा भगना नामे। পাহাড়ে ওঠার পথে এই জায়গাটা বেশ ফাঁকা, গা ছমছমে পরিবেশ। পাহাড়ে অনেকটাই উঠে গেছি। এখানে দেখুন, এখান থেকে দৃশ্যটা দেখুন বাইরে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে নজরে এলো এক ভদ্রমহিলা পিণ্ডদানের জন্য যাচ্ছেন ডলি করে। সঙ্গে পাণ্ডা চলেছেন পিণ্ড হাতে। এখানে সিঁড়ি বেশ খাড়াই, অনেকটা পথ পেরোতে হবে। অনেকে আবার পিণ্ডদান সেরে নেমে আসছেন। এই হচ্ছে মন্দির, আমরা পৌঁছে গেছি। অপূর্ব দৃশ্য, একবার এখান থেকে দৃশ্যটা দেখুন। বাহ, অদ্ভুত সুন্দর। উপরে উঠেই প্রথমে বাঁ দিকে মা কালীর মন্দির রয়েছে। এই হলো প্রেতশিলা। শিলার সামনে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। এইখানেই কালো তিল দান করতে হয়। বলা হয় নাকি এইখান থেকে হাত বাড়িয়ে নাকি পিণ্ড নেয়, আমি অন্তত দেখিনি। এইখানেই রয়েছে বিষ্ণুর পায়ের ছাপ। এই হলো গয়ায় প্রেতশিলা পাহাড়ের উপর অবস্থিত যমরাজের মন্দির। এইখানেই ভক্তরা পিণ্ড দান করে যমরাজের কাছে প্রার্থনা করেন অপঘাতে মৃত প্রিয় মানুষটির আত্মা যেন মুক্তি পায়। কথিত আছে যে এখানে পিণ্ড দান করলে যমরাজ পথ প্রদর্শক হয়ে স্বর্গের পথে নিয়ে যান। बैठने के लिए तक लग रहा कूड़ा घर समझ रहा। बैठ जा बाबा, बोलो बोलिए प्रेत आत्मा सदगति नास्ती हो, शांति हो, विघ्न बाधा प्रेत बाधा दूर हो, अकाल मृत्यु। आपके वंश में कोई अकाल मृत्यु भी मरे हैं नहीं? बोले संभावित प्रेत आत्मा मित्र आत्मा शांति का ब्रह्म भोग का पूजा का पांचों ऋण से मुक्ति के लिए। এখানে পাহাড়ের উপর থেকে আশপাশের দৃশ্য বেশ দারুণ দেখাচ্ছে। এই নামছি এখন নিচে, আমাদের প্রেতশিলা দেখা হয়ে গেল।
একটু কষ্ট হলো, তো খুব যে সেরকম নয়, ভালোই লাগলো উপর থেকে দৃশ্যটা। বাবু নেমে আসলেন, যাবার সময় নমো করে দিলে, যার আপনার জন্য তো। আমরা প্রেসশিলা দেখে ফিরছি, এরপরে যাব রামশিলাতে। পরের ভিডিওতে আমি দিচ্ছি রামশিলার দৃশ্য। চলুন যাই রামশিলা।